অতি মানব বলতে পারবেন না, অমানুষও বলতে পারবেন না। আমি মুগ্ধ ওদের অভিনয় দেখে। সুবার্তা নিয়ে সুবাতাস বইয়ে দিচ্ছে আমাদের ভেতরে। এটা তো আপনারা আজকে দেখলেন, সামনে 3 তারিখ থেকে দর্শকরা দেখতে পাবে চরিত্রটি। এটা আসলে বলবো যে এটি কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার না, ইটস এ গ্রে ক্যারেক্টার। এটা হচ্ছে একদম হিউম্যান বিং। আপনাকে অতি মানব বলতে পারবেন না, অমানুষও বলতে পারবেন না। এই মুহূর্তে ফিল্মের কাজ চলছে, ওটিটি কাজ চলছে। সামনে আসতে যাচ্ছে সৈয়দ শাওকির গুলমোহর, এটা চরকিতে আসবে। আর চলচ্চিত্র আরেকটি কাজ শেষ করলাম, শরাফ আহমেদ জীবনের চক্কর 302, এটিও পোস্টের কাজ চলছে শেষ পর্যায়ে, এটিও সামনে হলে আসবে। স্ক্রিপ্টটা তাকে পড়াই ছিল, চরিত্রগুলো জানি আসলে। আজকে যখন দেখলাম আমার মনে হচ্ছে ইচ অ্যান্ড এভরিওয়ান একদম যথাযথ পারফরমেন্স করেছে, এক চুলো এদিক সেদিক না। আমি মুগ্ধ ওদের অভিনয় দেখে। ঠিক আছে, কাজ করার সময় অতটা বোঝা যায় না আসলে, যখন ফাইনালি এডিট হয়ে মিউজিক হয়ে প্রপার প্রোডাকশন যখন দেখতে পাই তখন আমরা বুঝতে পারি যে আসলে কী দাঁড়িয়েছে। আজকে যখন দেখলাম আই এম সো প্রাউড অফ দেম। আমি তো অসম্ভব আনন্দিত, বা একটা নতুন যে জেনারেশন এসছে তারা অনেক সুবার্তা নিয়ে সুবাতাস বইয়ে দিচ্ছে আমাদের ভেতরে। সো আমরা আর্টিস্টরা তো সো হ্যাপি এ ধরনের কাজ করতে পারে। আসলে আমরা তো সেটার জন্য এক ধরনের ক্ষুধা নিয়ে অপেক্ষা করি আসলে। তারা অসম্ভব মেধাবী, তারা অসম্ভব গুণী, তাদেরকে যদি প্রপারলি পেট্রোনাইজ করা যায় তাহলে বিশ্বের দরবারে আমাদের কন্টেন্টগুলো ছড়িয়ে পড়বে, এটা আমার বিশ্বাস, এবং অলরেডি ছড়াচ্ছেও। আমাদের তো মাত্র শুরু হলো, আসলে যাত্রাটা শুরু হয়েছে। তা আমি অসম্ভব আশাবাদী, এভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, আমাদের জায়গাটাকে আমরা নিজেরা যদি নষ্ট না করে ফেলি, তাহলে আমি তো অসম্ভব সম্ভাবনা দেখতে পাচ্ছি।